অনেক লোকজন আসে আর জায়গাটাও অনেক সুন্দর। জায়গাটা ভাইরাল হওয়ার কারণ আছে, জায়গাটার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে এই দৃশ্যটা দেখেন। আর এটা হচ্ছে ডালপাড়ের বিল। আমাদের এলাকায় অনেক ভাইরাল একটি জায়গা এই ডালপাড় বিল আর এই মকিমপুর ব্রিজ, এটা চারপাশের দৃশ্যটা। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি মোটো ব্লগ। তো গাইস, এখন গাড়িটি বাইর করে চলে আসলাম আমাদের ব্রিজের কাছে। তো এখানে আইসা চিন্তা করতেছি কোথায় যাব, কোথায় যাওয়া যায়। তো আশেপাশে এখন যে টাইম আছে 5টা বাজে, বিকেল 5টা বাইজা গেছে। তো এই টাইমের মধ্যে কোথায় যাওয়া যায় আশেপাশে, ওই চিন্তাটাই করতেছি। তো এখন মনে পড়তেছে মকিমপুর যাওয়া যায়। মকিমপুর আর ডালপাড়ের বিল এখন আমাদের এলাকার মধ্যে খুবই একটা জনপ্রিয় জায়গা। অনেক মানুষ হয় প্রত্যেক বিকেলবেলা, আর বিশেষ করে দুইটা ঈদের মধ্যে আর এই বর্ষাকালে। তো এইটা নিয়ে আজকে একটা ভিডিও হবে, তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন। এই যে আমি আর আমার মোটরসাইকেল রেডি। এটা আমাদের ব্রিজ আর আমাদের বাড়ি হচ্ছে এই মাটির রাস্তাটা যাইতে হয়। তো দেখা হবে, কথা হবে, চলেন। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। অনেক দিন পর বলতে অনেক বছর পর মোটো ব্লগ। প্রথম যখন ইউটিউব শুরু করছিলাম তখন কিছু ভিডিও করছিলাম, আর জিত করে তখন কিছু ইউটিউব থেকে ভিডিও কাইটা দিছিলাম। আল্লাহর রহমতে এই পর্যন্ত অনেকগুলো জেলা, প্রায় 40-42টা জেলা আমার ঘোরা হয়েছে। তো দেখতে দেখতে চলে আসলাম ডালপাড়ের বিলে। এই যে দেখেন, ক্যামেরাতে দেখা যাইতেছে কত সুন্দর একটা দৃশ্য, সিনারি, আর যদি ভিউ বলেন আর কি, যেটাই বলেন। এটা হইতেছে ডালপাড়ের বিল। তো আমি ডালপাড়ের ভিতর দিয়ে আইছি আর কি। এদিক দিয়ে রাস্তার পরিস্থিতি বেশি ভালো না, এই সাইডটা দিয়ে আইছি। তবে ওই দিক দিয়েও সোজা রাস্তা, ওইটাও আপনার বেশি ভালো অবস্থানে নাই আর কি। মানে যেদিক দিয়ে যাই রাস্তা একটু ভাঙাচোরা আছেই। তো তাই এই দিক দিয়ে ঢুকছি। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে সুন্দর একটি জায়গা আছে, বট গাছ। আপনারা ভিডিও দেখছেন আমার ভিডিওতে এই জায়গার। তো এই জায়গাটা দিয়ে আমি যাব আর কি। তো এই যে প্রজেক্টের পার আছে, এই দিক দিয়ে যাবো। আর ওই যে মকিমপুরের ব্রিজ, এটা ডালপাড়ের বিল। ডালপাড়ের ব্রিজের শেষ মাথায়, বিলের শেষ মাথায় হইতেছে মকিমপুরের বিল। তো চলেন ওইখানে যাই, ওইখানে গিয়ে কথা বলি আপনাদের সাথে। আজকে আমি ডালপাড়ের বিলে আপনাদেরকে এইরকম এক রাস্তা দিয়ে নিয়েছি। এই রাস্তাটা কিন্তু অনেকেই চিনেন না, অনেকেই কিন্তু এই ডালপাড় মকিমপুর বিলে আসেন ঘুরতে, কিন্তু এই রাস্তাটা কিন্তু সবাই মিস করেন। এই রাস্তাটা কিন্তু অন্যরকম মজা, পায়ে হাইটা এবং বাইক নিয়ে, কারণ খালি মাটির রাস্তা, এই রাস্তাটা দিয়ে অনেক মজা। আর কারা কারা এই রাস্তা দিয়ে বাইক চালাইছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্ট করে জানাই দিবেন। তো এই যে উঠে গেলাম পাকা রাস্তা। ভাই এই রাস্তাটা যে কত ভিডিওতে দেখছি, কত টিকটকে দেখছি রে ভাই, আর অনেকে দেখি ডুনশট দিয়ে ইদারিং এই রাস্তাটা ছাড়তেছে ভাই। মানে মন কায়রা নেই আর কি, এত সুন্দর লাগে রাস্তাটা। এই যে দেখেন, দুই পাশে দুইটা বিল আর মাঝখান দিয়ে একটা রাস্তাটা করছে আবার পিচ ঢালাই, অনেক সুন্দর লাগে। আর এই যে মানুষ দেখছেন কত সুন্দর করে হাঁটতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। আর যারা একা একা আসছে তারা কিন্তু বৈশা বৈশা মোবাইল টিপতেছে, বাদাম খাইতেছে, মানে যার যেভাবে মন চায় এইভাবেই সময় কাটাইতেছে আর কি। আর এই যে এই সাইডের দৃশ্যটা দেখেন। তো অলরেডি কিন্তু আমি মকিমপুরের ব্রিজের কাছাকাছি আইয়েই পড়ছি। আর আমি এখন যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে ডালপাড়ের বিল। আর এখানে কিছু চায়ের দোকান হয়েছে। এই যে দেখেন বাইক নিয়ে কত দূর থেকে মানুষ ঘুরতে আসছে। এই যে এখন যে বাইকারগুলো গেছে এগুলো কিন্তু দূরের, এগুলো কাছের বাইকার না। তো এই যে এখানে একটা চায়ের দোকান হয়েছে, একটা না, এখানে 4-5টা চায়ের দোকানই হয়েছে। তো এখানে যারা ঘুরতে আসে তারা হাইটে বা ঘুরে ক্লান্ত হয়ে গেলে এখানে বৈশা কিন্তু চা খাইয়া একটু রেস্ট নিতে পারে আর কি। তো মূলত এই ব্রিজটা হইতেছে আপনার দুইটা উপজেলাকে ভাগ করছে। আমি এখন মুরাদনগর উপজেলা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা ঢুকলাম আর কি, কুমিল্লা জেলায়। তো এই যে ব্রিজটাতে দেখেন কত মানুষ, আর ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু সবাই, বাচ্চা কাচ্চা, ময় মুরব্বী যারা আছে সবাইকে নিয়ে হাঁটতে আইছে। তো আমি একটু আপনাদেরকে, এখানে একটা বট গাছ আছে, এখানেও কিন্তু একটা স্টপিস, খুব সুন্দর একটি জায়গা। তো এইটা দেখাইতেই এখানে নিয়ে আসলাম আর কি। যাক, অবশেষে আইতে পারছি। এইটাই হইতেছে ডালপাড় বিল।
আর আমি এখন যে জায়গায় আছি এটা সম্ভবত মকিমপুরের সীমানা আর কি। এই খালের এই পেটটা পড়ছে মকিমপুর আর এটা পড়ছে ডালপাড়। এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে না? এই যে একটা খাল আর এটা একটা বিল আর এই যে মঠটা মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এই যে চারপাশটা, এই যে। আর আজকে তো ঈদ গেছে প্রায় 7-8 দিন হয়ে গেছে, 8-9 দিন মনে হয়। তাই লোকজন একটু কমই দেখা যাইতেছে, কারণ এর আগে একবার আসছিলাম এই টাইমে, ওর রে মানুষের মাথা মানুষ খায় আর কি, এরকম পরিস্থিতি। আর এই সাইডের দৃশ্যটা দেখেন, একদম নিরিবিলি, অনেক সুন্দর। আর এই যে নিচে একটা নৌকা, এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে আর কি। ভালো দূর দূরান্ত থেকে মানুষ আসে আর জায়গাটা অনেক ভাইরালও হয়েছে। আর এটা হইতেছে ব্রিজটা, এই যে ব্রিজের উপরে আছে কিছু মানুষ, তবে ওই তুলনায় মানুষ এখন কম। আর খালের পানিও কিছু কমে যেতেছে, কারণ প্রচুর খরা দিছে আজকে কয়েকদিন যাবৎ, প্রচুর পরিমাণে রোদ। এই রোদ্রে পানি কমে গেছে আর কি। টুল ফালাইয়া একবারে নাইরা হয়ে গেছি। আর নৌকার যে সোয়াটা লাগাইছে বুঝছেন, কি বলবো, অরেঞ্জ কালার ফুইটা রয়েছে একবারে। আর ওই যে ব্রাজিলের পতাকা উঠতেছে বট গাছে। আর এই যে এখান থেকে দেখেন। আর আমি তো আইসি ঠিক আছে নাইমা, কিন্তু আমার মনটা গিয়া রয়েছে মোটরসাইকেলের কাছেই, কারণ মোটরসাইকেলে আপনার গোপ্রোটা লাগানো, আমার ক্যামেরাটা লাগানো আর কি। আর এই যে এই রাস্তাটা কিন্তু আগে আরও খোলামেলা ছিল, তো অনেক সুন্দর লাগতো। এই সাইডে তার দোকানগুলো হয়ে আরও রাস্তাটা নষ্ট করে দিছে। তো এই সাইডটা সুন্দর লাগে মূলত আপনার এই মঠটার কারণে। আর আমি আগে শুনছি এই মকিমপুর গ্রামে নাকি একটা জমিদার ছিল, বিশাল বড় একটা জমিদার। সংগ্রামের সময় যখন উনি গ্রাম সাইডে চলে যায়, তখন এই সম্পত্তিগুলো রয়ে গেছে আর কি সব। এগুলো কিন্তু সব খাসের জমি, এই জমিগুলো যা আছে সব খাসের, শুনছি, আমি শিওর না। মানে হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত লাগতেছে, নামছি কিন্তু এখন। আর এই বিলটাতে কিন্তু আপনার ভালো পানি হয়েছিল, আমার আগের ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন। এখন কিন্তু আজকে কয়েকদিনের খরাতে কিন্তু পানি কমে গেছে, এই যে পানির দাগ কিন্তু দেখা যাইতেছে। আর আরেকটা জিনিস দেখাই ভাই, এখানে গ্রুপে ঘুরতে আসে, তো এখানে একটি গ্রুপ আছে, ওই যে আমার ক্যামেরাতে দেখা যাইতেছে। এই গ্রুপটা পুরো এলাকাটারে গরম করে রাখছে, 5-6টা মেয়ে। এই যে ব্রিজটার কারণেই মূলত এই জায়গাটা ভাইরাল হয়েছে। তবে টুডে টুমরু যে কোনো দিন আমাদের গাংপাটটাও ভাইরাল হবে। তো গাইস, ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। দূরে কাছে, দেশ বিদেশ, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, আমার পেজটি ফলো দিয়ে দিন। আর যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।